আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে সকালে রান্নাবান্না করব। তো এখানে সব কিছু কেটে বেছে নিয়েছি। শাক রান্না করব, বথুয়া শাক। শাক তো খেতে ভালো লাগে কিন্তু বাছতে অনেকটাই সময় লাগে। তো আমি অনেক সুন্দর করে বেছে নিয়েছি শাকটাকে। আর এখানে সিম আর নতুন আলু কেটে নিয়েছি। এই যে নতুন আলু খোসা সহ এইভাবেই মাঝখানে পিস করে নিয়েছি আমি, আর সিমটাকেও ছোট ছোট পিস করেছি। এটা মাছ দিয়ে ভুনা করব আর শাক রান্না করব, শাক ভাজি, বথুয়া শাক ভাজি করব। তো চলুন শুরু করি আজকে রান্না বান্না। প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। শাকে অনেক বালি থাকে, তো এবার ভালো করে শাকটাকে প্রথমে ধুয়ে নেব। শীতকালে এই বথুয়া শাকটা খেতে খুবই ভালো লাগে। তো শাকের মধ্যে তো প্রচুর মাটি থাকে, বালি থাকে, তো সেই জন্য এটাকে ভালো করে ধুতে হবে বেশি পানি দিয়ে। বেশি পানি দিয়ে ধুলে দেখা যাবে যে আর বালিটা থাকবে না। শাক রান্নার পরে যদি বালি বালি লাগে তাহলে কিন্তু শাক একদমই খাওয়া যায় না। তো আমি ভালো করে শাকটাকে ধুয়ে নিই প্রথমে। শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিম আর আলুটাও ধুয়ে নেব। শাকটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম লবণ, চুলাটা অন করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু ঘরের জন্য ঢাকনা দিয়েছিলাম, এবার খুলে দিয়ে এবার নেড়ে দিব। অনেক শাক দেখা গেলেও একটু হয়ে যাবে শাক, কিন্তু শাকটাকে এবার আমি একদম ঝরঝরে করে শুকিয়ে নেব পানিটা, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার শাকটা উঠিয়ে নিব। এতগুলো শাক একটু হয়ে গেল, এবার বাগারটা দিয়ে নিই। কড়াইটা ধুয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার শুকনো মরিচ দিব। শাক বাগারে আমি প্রথমে শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচ দিয়ে শাক খেতে খুবই মজা লাগে আমাদের কাছে। শাক রান্না বলতেই শুকনো মরিচ ভাজতেই হবে। তো এখানে আমি শুকনো মরিচটা ভালো করে ভেজে উঠিয়ে নিলাম ভালো করে, একদম মুচমুচে শুকনো মরিচ ভাজা। এবার বাগারের জন্য দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন শাকটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকটা আমি ঢেলে দিব। শাকটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সিম আলু দিয়ে মাছ ভুনা করব। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম।
পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে মাছটা দিয়ে দিব, তারপর হচ্ছে সিম আর আলুটা দিয়ে দিব। রান্না করবো আজকে একটু। তো প্রথমে মাছ আর সিমটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ঝালটা দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরা গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার নিয়ে দিব। তো মশলার সাথে ভালো করে মাছ আর সবজিটা মিক্স করে দিলাম। এভাবে করেই ভুনা করব, একদমই পানি ছাড়া। মিক্সড হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিই। খুবই অল্প আছে, এভাবেই রান্না হবে। একটুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দিলাম, একটু নেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি চলে আসছে, সবজির থেকে পানি আসছে। তো এই পানিটা দিয়ে আমি মাছটা কিন্তু রান্না করে নেব, ভুনাটা। এই সিম আলু ভুনাটা খুবই মজা লাগে, কারণ পানি ছাড়া অল্প পানিতে তেলের মধ্যেই মাছটা ভুনা ভুনা হয়, খেতে ভালো লাগে। তো আজকে মাথাও দিয়েছি, এই জন্য একটু ভালো করে কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। তো মাছ ভুনাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে, অল্প আঁচে আমি রান্না করছি। এটা আর একটু শুকোবে, শুকিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন হচ্ছে আমি নামিয়ে নিব। লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিব। এই ভুনাতে ভাজা জিরের গুঁড়া দিলেই বেশি ভালো লাগে ধনিয়া পাতার থেকে। তো সেই জন্য আজকে আর ধনিয়া পাতা দিব না, শুধু লাস্টে ভাজা জিরের গুঁড়া দিব। আর একটুক্ষণ রান্না করে নিতে হবে। মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এই ভুনাতে ধনিয়া পাতা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, ভাজা জিরের গুঁড়ো দিলে বেশি ভালো লাগে। তো সেই জন্য এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। এবার একটু নেড়ে দিই। নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। এই তো আজকে রান্নাবান্না শেষ। এখানে সিম আলু দিয়ে মাছ ভুনা, বথুয়া শাক ভাজি, আর হচ্ছে শুকনো মরিচ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।